সন্দ্বীপ উপজেলার আয়োজনে আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, মাননীয় সংসদ সদস্য, সন্দ্বীপের অভিভাবক আলহাজ মুস্তফা কামাল পাশা এমপি, সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সন্দ্বীপ উপজেলার সম্মানিত আমির জননেতা মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, মঞ্চে উপবিষ্ট আজকের এই আয়োজনের বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ উপজেলার সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন ঠাকুর, সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে আজকের এই মাহফিল। সাংবাদিকতা পেশা এটা একটি মহৎ পেশা। জাতিকে জাগ্রত করার জন্য, জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য এই পেশাটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য যারা এই পেশায় কর্মরত রয়েছেন তাদের কাছে আহ্বান থাকবে, সত্যকে সত্য বলেই আমাদেরকে কাজ করতে হবে। কারণ অনেক পতিতদশার সাংবাদিক যারা রয়েছেন তারা তাদের কলমের রেখাকে কখনো তারা বন্ধ করেননি। জীবনের ঝুঁকি ছিল, কিন্তু সত্য প্রকাশে তারা কখনো পিছপা হননি। আমাদের সমাজে যে অসঙ্গতিগুলো রয়েছে সেগুলো জনসম্মুখে তুলে আনা, জনসচেতনতা তৈরি করা, এটা আপনাদের দায়িত্ব। আপনারাই পারেন। আমরা যারা রাজনীতি করি, আমাদের যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে সেগুলো শোধরানোর জন্য, আমাদেরকে ঠিক করার জন্য আপনারা সেই বিষয়গুলো সামনে আনতে পারেন। এগুলো প্রকাশের মাধ্যমে আমাদের সমাজ, আমাদের রাজনীতি, অর্থনীতি সকল কিছু যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, এই জন্য আপনারা সেক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারেন। কিন্তু সাংবাদিকতা যদি আবার ম্যানেজ সাংবাদিকতা হয় তাহলে সেটা জাতির দিক নির্দেশনা আছে, জাতিকে আরেকটা ভোগান্তিতে নিয়ে যাবে। এই জন্য সবসময় সত্য, সব সময় ন্যায় এবং সব সময় নিজের বিবেকের উপর আমাদেরকে কাজ করতে হবে। তা আশা করি সন্দ্বীপের অনেক সমস্যাগুলো রয়েছে, মাননীয় এমপি মহোদয় এই সমস্যাগুলো ইতিমধ্যেই চিহ্নিত করে তিনি পদক্ষেপ নেওয়া শুরু করেছেন। আমরা অনুরোধ করব, আমরা সকলেই মিলেই যদি আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাই, আজকে সন্দ্বীপের যে সমস্যা, বিশেষ করে এমপি মহোদয় বলেছেন আমাদের মাদকের সমস্যা এখন জাতীয় সমস্যায় রূপান্তরিত হয়েছে। এই ক্ষেত্রে কারা এর সাথে জড়িত, কারা এই মাদককে প্যাট্রোনাইজ করে তাদেরকে বের করা দরকার। তাদের বিষয়ে আমাদের সাংবাদিকেরও কলম ধরা দরকার। কারণ আমাদের এই নেশনকে, জাতিকে, যুব সমাজকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের আজকে যাতায়াত যে সমস্যা, এই সমস্যাগুলো নিয়েও আমাদেরকে লিখতে হবে, আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে যে আজকে আমাদের যাতায়াতের যে সমস্যা, আমাদের যে নদী পারাপারের যে সমস্যা, যে একটা আধুনিক আমাদের এখানে সি ট্রাক ছিল, সে সি ট্রাকটা নিয়ে যাওয়া হয়েছে। এখন যেটা রয়েছে এটা একটা ভঙ্গর, এবং সেখানে দেখলে একটা পাটাতন দিয়ে মানুষ চলাচল করে, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এগুলো যদি আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে তুলে আনেন তাহলে সকলের দৃষ্টিতে পড়বে এবং সেগুলো সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া সহজ হবে। আমরা আশা করি আমরা কোনো বিচ্ছিন্ন জনগণ নয়। আমরা যারা যেই পেশায় আসি না কেন, আমরা সকলেই সন্দ্বীপকে ভালোবাসি এবং আগামীর সন্দ্বীপ
বিনির্মাণ করার জন্য, উন্নয়নের সন্দ্বীপ করার জন্য, সন্দ্বীপকে একটি আদর্শ সন্দ্বীপ করার জন্য আমরা সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ যদি আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহ মাননীয় এমপি মহোদয় আমাদের অভিভাবক আমাদের সামনে রয়েছেন, আমরা তার নেতৃত্বে আমরা সকলেই মিলে আমরা সন্দ্বীপে আর আমরা মাদকের বিষয়ে আমরা সন্দ্বীপে দেখতে চাই না। আশা করি ইনশাআল্লাহ তিনি তো অনেকগুলো পদক্ষেপের কথা গতকালও বলেছেন, ইনশাআল্লাহ এভাবে যদি পদক্ষেপ নেওয়া শুরু হয় তাহলে সন্দ্বীপ মাদক মুক্ত সন্দ্বীপে আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। তা আজকের এই আয়োজন যারা করেছেন, আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আসলে অন্য জায়গায় একটি প্রোগ্রাম থাকার কারণে চলে যেতে হচ্ছে, না হলে সর্বশেষ পর্যন্ত এমপি মহোদয়ের বক্তব্য শোনার আগ্রহ ছিল, তো তারপরও চলে যেতে হচ্ছে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।